আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি একটা হাজিরা এমন একটা হাজিরা দিব, যে হাজিরাটা হয়তো আপনাদের জানা নেই। তো আমি হাজিরাটা আজকে দিব একটি আয়নার উপরে কিভাবে হাজিরাত দেখবেন, মুয়াক্কিল হুজুরকে কিভাবে আয়নার মধ্যে এনে তার সাথে কথাবার্তা বলবেন। আমি এই হাজিরাতের চাবি এই বইটা থেকে আমি হাজিরাতটা দিব। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ তাহলে শিখতে পারবেন যে আয়নার উপরে খুব সহজ একটা আমল দিব, যে আমলটা করলে আপনারা আয়নার উপরে মুয়াক্কিল হুজুর চলে আসবে, তার সাথে কথাবার্তা বলতে পারবেন। তো আমি বলে দিচ্ছি নিয়মটা। এই সূরা কোরআনের একটি আয়াত আছে সূরা ইয়াসিনের। সেই আয়াতটি হচ্ছে যে সালামুন ক্বাবলাম মির রাব্বির রহিম। এই আয়াতটির জাকাত আপনাকে সর্বপ্রথম আদায় করে নিতে হবে। ২১ দিনে এই জাকাতটি আপনি কমপ্লিট করবেন। কিভাবে করবেন সেই নিয়মটা আমি বলে দেব। যে কোনো আরবি মাসের প্রথম জুমার রাত্রে এশার নামাজের পর থেকে আমলটি করতে হবে। আর প্রতিদিন একই নিয়মে একই স্থানে একই সময়ে আমলটি করার চেষ্টা করবেন। তো যে কোনো আরবি মাসের প্রথম প্রথম জুমার রাত্রে এশার নামাজের পর থেকে আমলটি শুরু করবেন এবং পাক পবিত্র হয়ে বসবেন। প্রথমে ১১ বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপরে সূরা ইয়াসিনের এই আয়াতটি পাঠ করবেন, সালামুন ক্বাবলাম মির রাব্বির রহিম। ১১ শতবার পাঠ করবেন। আগে ১১ বার দরুদ শরীফ পাঠ করে নিবেন এবং ১১ শতবার পড়া হলে ১১ বার দরুদ শরীফ আবার পাঠ করবেন। তো এই আয়াতটি ১১ শতবার পাঠ করবেন। এইভাবে প্রতিদিন একই সময় একই স্থানে আমলটি করতে হবে ২১ দিন পর্যন্ত। যখন আপনার ২১ দিন হয়ে যাবে তখন আপনার এই আয়াতের জাকাত আদায় কমপ্লিট হবে। জাকাত আদায় না করা পর্যন্ত এটা করতে পারবেন না। যখন জাকাত আদায় হয়ে যাবে, এখন আপনি এই আয়নার উপরে কিভাবে মুয়াক্কেল ডেকে তার সাথে কথাবার্তা বলতে পারবেন। শুধু আপনি বলতে পারবেন না, বলবে যেই ছোট বাচ্চা ৮ বছর বা ৯ বছর অথবা ১০ বছর অথবা ১১ বছর এরকম একটি বাচ্চার হাতে আয়নাটি দিবেন। এই যে আমি দেখাচ্ছি, এরকম একটি আয়না আপনারা সর্বপ্রথম সংগ্রহ করবেন, বাজার থেকে একদমে নিয়ে আসবেন। এই যে পিছন সেটটা দেখেন, এরকম আয়না, প্লাস্টিকের ফ্রেম না, কাঠের ফ্রেম। এরকম একটি আয়না একদমে কিনে নিয়ে আসবেন। তো আনার পরে এই আয়নার মধ্যখানে কালো কালি দিয়ে একটা গোল চত্বর ভাবে, গোলাকার ভাবে আপনি কালো কালি দিয়ে দিবেন মধ্যখানে। তো দেওয়ার পরে আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি। এই পরিষ্কার একটি আয়না নেবেন। তো গোলাকার একটা কুণ্ডলি দিয়ে কালি দিয়ে ওই কাজল লাগিয়ে ছোট বাচ্চার উপরে হাতে দিবেন। হাতে দিলে তখন আপনি ওই যে আয়াতের জাকাত আদায় করছেন ওই আয়াতটি ২১ বার পাঠ করে ওই বাচ্চার চোখের দিকে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে বলবেন, দেখো, তুমি ভালো করে তাকিয়ে দেখো যে একজন মুয়াক্কিল হুজুর ওই আয়নার ভিতরে চলে আসবে। তুমি স্পষ্ট দেখতে পাবে তার মাথায় টুপি পাগড়ি থাকবে, মুখে দাড়ি থাকবে, ডান হাতে একটা তলোয়ার থাকবে, সাদা পাঞ্জাবি জুব্বা পাঞ্জাবি থাকবে। তো খুব নুরানি চেহারা একজন হুজুর চলে আসবো। ওই আয়াতের যে মুয়াক্কিল আছেন সে ব্যক্তি চলে আসবেন। চলে আসলে এরকম মিনিমাম ৪ থেকে ৫ মিনিটের মধ্যে মুয়াক্কিল হুজুর চলে আসবে। তখন বাচ্চা যদি দেখতে পায় তাহলে তাকে সালাম দিবে এবং সালাম দিয়ে তার সাথে যে কোনো সমস্যা, জিন জাদুর যত ধরনের সমস্যা আছে ওই সমস্যার বিষয়ে আপনি আলোচনা করতে পারবেন এবং প্রশ্ন করবেন, ওই বাচ্চা শুনতে পাবে। হুজুরে যা বলবে বাচ্চা শুনতে পাবে। আর বাচ্চারা দিয়েও প্রশ্ন করাতে পারবেন, যা তুমিও বলো যে হুজুর এই রুগীটার কি সমস্যা, এই রুগীটার কি সমস্যা, এগুলি বাচ্চাকে দিয়েও জিজ্ঞেস করতে পারবেন। তো এইভাবে বাচ্চার মাধ্যমে আয়না দিয়ে হুজুর ডাকতে পারবেন, মুয়াক্কিল হুজুর। এটা খুব সহজ একটা নিয়ম। আর এই আয়নাটা বড়দের মধ্যে কি এটা ইউজ করা যাবে? হ্যাঁ, যাবে। যদি সে লোকটি ৩০ অথবা ৩৫ অথবা ৬০ বছরের মহিলা অথবা পুরুষ যদি হয়, সেই ক্ষেত্রে
যদি সে জিন্নাতের রোগী হয়, যদি সে তার সাথে জিনের সমস্যা আছে অথবা কোনো জাদুটোনার সমস্যা আছে, তাহলে ওই ব্যক্তির হাতে ঠিক একই নিয়মে আয়নাটি দিবেন এবং ২১ বার যে আয়াতটি যাকাত আদায় করছেন ওই আয়াতটি ২১ বার পাঠ করে ওই জিনের রোগীর চোখে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর বলবেন যে ভাই আপনি আয়নাটির মধ্যে যে গোল কালির চিহ্নটা আছে গোলাকার, ওইটার দিকে আপনি তাকিয়ে থাকেন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার কি সমস্যা। আপনার কি জাদুর সমস্যা নাকি আপনার জিনের সমস্যা আছে আপনার শরীরে, সেটা আপনি স্পষ্ট দেখতে পাবেন। তখন যদি উনি জিনের রোগী হয় তাহলে উনি ওই আয়নার মধ্যে স্পষ্ট দেখতে পারবেন যে ওনার কি সমস্যা, কয়টা জিনে ডিস্টার্ব করে, হ্যাঁ, জিনেরা কেন ওনাকে ধরছে, কেন কষ্ট দিচ্ছে, এগুলি সব স্পষ্ট উনি দেখতে পারবেন। যদি জিনের সমস্যা না হয়, যদি অন্য কোনো জাদু টোনার সমস্যা হয়, হ্যাঁ, তাহলে ওই জাদু টোনার সমস্যাগুলো উনি দেখতে পারবেন স্পষ্টভাবে। তো এইভাবে আপনারা আয়নার হাজিরাতের আমলটি আপনারা করবেন, ইনশাআল্লাহ আপনারাও সফল হতে পারবেন। আপনারা বাজার থেকে একদমই একটা আয়না নিয়ে এই কাজটা করবেন, ঠিক আছে? মধ্যখানে কালি দিবেন, এরকম গোলাকার ভাবে কালি দিবেন, কালি দিয়ে তারপরে এই আমলটি করবেন। তো বন্ধুরা, আমি নিয়মটা খুব সহজে বলে দিলাম। আপনারা যদি কেউ না বোঝেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দিব যদি আমি সময় পাই। আর আমি বেশিরভাগ সময় পাই হচ্ছে আপনার রাত্রে, আর সকাল ফজর থেকে ৮টা পর্যন্ত আমি ফ্রি থাকি এবং রাত্রে ১০টার পরে ১২টা পর্যন্ত আমি ফ্রি থাকি। হ্যাঁ, এই সময়ের মধ্যে আমার সাথে বিভিন্নভাবে পরামর্শ নিতে পারেন বিভিন্ন আমলের। আর যে ধরনের আমল চান আমাকে ফোন দিয়েও বলতে পারেন, অথবা ভিডিওতে আপনার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন যে কি ধরনের আমল চান। যদি ভিডিওটি ভালো লাগে, আমার এই ভিডিওগুলি যদি কারো কাছে ভালো লাগে, অনুরোধ আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে লাইক দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি দাবিয়ে দিবেন, যাতে করে প্রতিদিন যে ভিডিওগুলি আমি বানাই, যে ধরনের আমলগুলি আপনাদেরকে উপহার দেই, এই আমলগুলি সর্বপ্রথম আপনার কাছেই আপনার ইউটিউব চ্যানেলেই নোটিফিকেশন হিসেবে চলে যাবে। তো আপনি এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো আমি আজকে আয়নার উপরে যেই হাজিরাটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। স্পষ্ট আকারে বুঝিয়ে দিয়েছি, আপনারা এই নিয়মে করেন, ইনশাআল্লাহ দেখবেন যে আয়নার হাজিরাতটা খুব সুন্দর মতো আপনাদেরও কাজ হবে এবং আপনারা মুয়াক্কিল হুজুর দিয়ে কাজ করাতে পারবেন এবং যে কোনো বড় ছোট বড় যারা আছেন তাদের সমস্যাগুলো আয়নার মধ্যে স্পষ্ট দেখতে পারবে। তো এই সহজ নিয়মে আপনারা আয়নার হাজিরাতের কাজটি করুন, ইনশাআল্লাহ আপনারাও সফল হতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।